রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ, দুটো টমেটো কুচিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখন ওটাকে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে আমার। এখন ওই বাটির মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা একটু খাসার ডাল আর একটু মটর ডাল আমি এখন ওটাকেও ভালো করে বেটে নেব। এদিকে বেটে নেওয়া আমার হয়ে গেছে। আমি ওটা বাটিতে ঢেলে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এত সুন্দর ফেটাতে হবে যেন ওটা পুরো নরম তুলতুলে হয়, তাই অনেকক্ষণ ধরে ওই ডালটাকে ফেটাতে হবে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি গরম করে আমি বড়ার আকারে সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নেব। গোল গোল করে আমি এই বড়াগুলো দেব, দিয়ে আমি সমস্ত বড়া একসঙ্গেই ভেজে নেব। হালকা আঁচে কিন্তু এই বড়াগুলোকে ভাজতে হবে, বেশি জোর দেওয়া যাবে না, কারণ বেশি জোর দিলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না। হালকা আঁচে এই বড়াগুলোকে ভাজতে হবে। এখন আমি খুন্তির সাহায্যে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন কীরকমভাবে আমি উল্টাচ্ছি, একেবারে খুন্তির ডগাটা দিয়ে পুরো চাগিয়ে দিলে পুরো উল্টে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে বড়াগুলো ভাজতে হবে। প্রত্যেকটাই একদম আলাদা আলাদাভাবে কিন্তু ছেড়ে যাবে। এখন আমার বড়াগুলো মোটামুটি উল্টে দেওয়া হয়ে গেছে। আবারও আমি কিছুটা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব, আর ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ওগুলোকে তুলে নেব। তারপরে ওই কড়াতেই আবারও কিছুটা তেল দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে ওই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে না কোনো কাঁচা গন্ধ থাকে। এখন আমি ওর মধ্যে সব রকম গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো। এগুলো দিয়েও আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলু আমি দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম করেই দেবো, কারণ বড়াটার মধ্যে লবণ দেয়া আছে, যেটা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। ডালটা ফেটানোর সময় আমি ওর মধ্যেই লবণ দিয়েছিলাম। এখন আমার আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়া অনেকটা জল টেনে নেয়। ফুটে গেছে, তার মধ্যে আমি আমার বড়াগুলোকেও দিয়ে দেবো, আর হালকা হাতে নেড়ে নেব। কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি অনেকটা ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর বড়া কিন্তু অনেকটা ঝোলই টেনে নেবে। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার বড়ার ঝাল।